এবার যুক্তরাষ্ট্রকে কঠিন এক সিদ্ধান্তের সামনে ফেলেছে ইরান। দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড আইআরজিসি জানিয়েছে, ট্রাম্পের সামনে দুটি পথ খোলা: অসম্ভব সামরিক অভিযান অথবা ইরানের সাথে চুক্তি করা। তেহরানের নতুন 14 দফা প্রস্তাবনার পরই এমন মন্তব্য সামনে আসলো। প্রস্তাবনার পর মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ইরানের সর্বশেষ 14 দফা শান্তি প্রস্তাব খতিয়ে দেখছেন তিনি। যদিও তেহরান কোনো খারাপ আচরণ করলে নতুন করে সামরিক হামলা চালানোর হুমকি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট। বিস্তারিত জানাচ্ছেন আব্দুল মালেক। লেবানন সহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ স্থায়ীভাবে বন্ধের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের কাছে 14 দফা শান্তি পরিকল্পনা পেশ করেছে ইরান। যুক্তরাষ্ট্রকে এই প্রস্তাবনায় প্রতিক্রিয়া জানাতে সীমিত সময়ও বেঁধে দেওয়ার দাবি করেছে আইআরজিসির গোয়েন্দা শাখা। নতুন এই প্রস্তাবনার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের দেওয়া 14 দফা শান্তি পরিকল্পনাটি শীঘ্রই পর্যালোচনা করবেন তিনি। তবে তেহরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানো নিয়ে সন্দিহান ট্রাম্প। ইরান কোনো ধরনের অসদাচরণ করলে আবারও দেশটিতে সামরিক অভিযানের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। আমরা যদি এখনই চলে যাই তবে তাদের পুনর্গঠন করতে 20 বছর সময় লাগবে, কিন্তু আমরা এখনই যাচ্ছি না। আমরা এমনভাবে যাব যাতে 2 বা 5 বছরের মধ্যে কাউকে ফিরে আসতে না হয়। ইরান একটি চুক্তি করতে চায়, তবে তারা বিধ্বস্ত। এই মধ্যে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত গ্রহণের সুযোগ সংকুচিত হয়েছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের গোয়েন্দা শাখা। ট্রাম্পের সামনে মাত্র দুটি পথ খোলা: অসম্ভব সামরিক অভিযান অথবা ইরানের সঙ্গে খারাপ চুক্তি করা। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এমনই দাবি করা হয়েছে। একই সময়ে আইআরজিসির সাবেক কমান্ডার মোহসেন রেজাই হরমুজ প্রণালীকে মার্কিন বিমানবাহী রণতরী ও সৈন্যদের জন্য কবরস্থানে পরিণত করার হুমকি দিয়েছেন। এদিকে লেবাননের সাথে যুদ্ধবিরতির মাঝেই হামলা চালাচ্ছে ইসরায়েল। রবিবারও দেশটিতে ইসরায়েলি বিমান হামলা করেছে। ইসরায়েলি সামরিক বাহিনীও জানিয়েছে, দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ 2 যোদ্ধাকে হত্যা করা হয়েছে। আব্দুল মালেক, RTV।